আমরা অ্যাকশন। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। দেখেন আমরা যারা প্রবাসে থাকি, এই যে আমি উপরে সিটে থাকি, এই যে উপরে সিটে থেকে মান সম্মানিত সব জায়গা দেখেন, এই যে নিজের নিচে থাকে, আমি যে নিচে থাকি আমার কোনো জায়গা নাই, ঠিক আছে? এই পুরাটা জায়গা এই নিচে সিটের লোকে, যদি আমি বলি ভাই আমার তো জায়গা লাগবে, সে আমার সাথে কাজে প্রসাদ করে। এই দেখেন একটা মানুষ কি এভাবে এই প্রবাসের মাটিতে, দেখেন তো, যদি আমরা বাঙালি মানুষ বাঙালি আমরা কাজা প্রসাদ করি, তাহলে মানুষে অনেক ধরনের খারাপ কথা করবে। আসলে আমরা যারা প্রবাসে থাকি, যে কষ্ট জীবন কাটাই, একমাত্র একজন প্রবাসী ছাড়া কেউ বুঝবে। দেখেন আমরা পরিস্থিতিতে দেখেন, এই দেখেন ছোট্ট একটা রুম, এই রুমের ভিতরে দেখেন কত কষ্টর ভাবে, এই যে একটা এই রুমটার ভিতরে কি মানুষ কখনো ৬-৭ জন বসে একসাথে খাওয়া যায়? খাওয়া যায় না। আসলে আমি যে কথাটা বলতে চাইছিলাম, একটা মানুষ যখন প্রবাসে আছে, প্রবাসে আসলে তার জন্য কত কষ্ট জীবন কাটায়, এই কষ্টের জীবনটা কেউর কাছে বলে না। আমি একজন প্রবাসী, দেখেন আমি আজকে 15-16 বছর ধরে প্রবাসে থাকি। আমি আগে ছিলাম অন্য এক জায়গায়, এখন একটা রিয়াজ শহরে আছি। এসে এমন একটা সিফা জায়গা পড়েছি, যাতে আমি আর মানে কষ্ট জীবনটা কাউ কাছে আমি প্রকাশ করতে পারি না। যদি আপনার কাছে এই প্রবাসী হিসাবে আমার এই কথাটা ভালো লেগে থাকে, আমরা যেন কত কষ্ট জীবন কাটাই, সবাই সারা বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিবেন। একটা অনুরোধ রইল আপনার কাছে, আমরা একটা প্রবাসী যদি আপনার কাছ থেকে একটু ভালোবাসা পাই এবং মানুষে আমরা কষ্ট জীবনটা দেখে, তো অবশ্যই বাংলাদেশের মানুষ যারা আছে, কর্মস্থানে যারা বাংলাদেশে থাকে, তারা কখনো প্রবাসে ফাড়ি দিবে না। আমার এই ভিডিওটা সবার সারা বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দেন প্লিজ, অনুরোধ রইল। ভালো থাকবেন। আবার কোনোদিন যদি আবার কোনো জায়গায় ট্রান্সফার হতে পারি, তাহলে আবারও এই কষ্ট জীবনটাই আপনার সামনে তুলে ধরব।